আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার টু জেড বিজ্ঞান মানবিক বাণিজ্য শিক্ষার্থীদের জন্য আলোচনা করব। কারণ গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একেবারে আলাদা এবং এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সকলেরই কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ আমি কিন্তু ৬-৭ বছর যাবত এই গুচ্ছ প্রক্রিয়াতে দেখে আসছি যে অনেক শিক্ষার্থী দেখা যায় যে একটা শিক্ষার্থী ৪৫ বা ৫০ পাইছে, সে দেখা যায় চান্স পেয়ে গেছে, কিন্তু সেম মার্ক পেয়ে অন্য শিক্ষার্থী দেখা যায় চান্স পায় না। এই কেন চান্স পাচ্ছে না সেম মার্ক পাওয়ার পরও, এই বিষয়টা আপনাকে জানতে হবে। কারণ আপনি কিন্তু কম মার্কেও এই জিএসটি ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে পারেন তাহলে কিন্তু চান্স পাবেন। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, এইটার প্রক্রিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে আপনি কম মার্কেও সঠিকভাবে আবেদন করার মাধ্যমে চান্সটা কিন্তু নিশ্চিত করতে পারবেন। তো প্রথমে মিলে আলোচনা করব কি নিয়ে? প্রথমে মিলে আলোচনা করব এবছর আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের টোটাল ১৪,০০০-এর উপরে শিক্ষার্থী চান্স পাবেন এবং এখানে কিন্তু জিপিএ এর উপর থেকে কোনো মার্ক কাউন্ট করা হবে না। আপনি যে ভর্তি পরীক্ষা দিবেন সেই ভর্তি পরীক্ষায় কত মার্ক পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার চান্সটা নিশ্চিত হবে। তো এখন আমরা আলোচনা করবো যে এখানকার ধাপগুলো কিভাবে কন্টিনিউ করা হয় বা কিভাবে শিক্ষার্থীরা পরবর্তী ধাপগুলোতে আগাবে। তো আপনাদের কিন্তু অলরেডি জিএসটি পরীক্ষা মানবিক বা বাণিজ্যর হয়ে গেছে, সামনে সায়েন্সের শিক্ষার্থীদের হবে। তো জিএসটি পরীক্ষা হওয়ার পরে মেনলি কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়। তো সেখানে রেজাল্ট আপনাকে ন্যূনতম পাস মার্ক অর্থাৎ ১০০-র ভিতরে পাস মার্ক ৩০ আপনাকে পেতেই হবে। আপনি যদি পাস মার্ক ৩০ তুলতে পারেন তাহলে আপনি গুচ্ছভুক্ত যে ২০টা বিশ্ববিদ্যালয় আছে এই ২০টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ন্যূনতম আপনাকে ৩০ কিন্তু অবশ্যই পেতে হবে। এই ৩০ পেয়ে পাস করার পরে তারপরে যেটা হবে সেটা হলো আপনি অনলাইনে আবেদন করবেন। আপনি যখন রেজাল্ট আপনার প্রকাশিত হয়ে যাবে তারপর জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। মানে আবেদনটা কিভাবে করতে হবে? এই আবেদনটা করার সময় আপনাকে দেখতে হবে যখন আপনি জিএসটির ওয়েবসাইটে লগ ইন করবেন স্টুডেন্ট আইডির মাধ্যমে, তখন আপনি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টের জন্য এলিজিবল সেগুলো কিন্তু এখানে দেখাবে। পাশাপাশি আপনি যদি কোঠাতে আবেদন করতে চান সে কোঠার তথ্য দিয়েও কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এটা জিএসটির ওয়েবসাইট এবং জিএসটির ওয়েবসাইটে যখন আবেদন শুরু হবে তখন একবার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব। আপাতত আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। তারপর আপনাকে কি করতে হবে? তারপর আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এই সাবজেক্ট চয়েসটা আপনাকে বিশ্ববিদ্যালয় বা বিষয় বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এবং যখন আপনি এই আবেদনটা করতেছেন তখন কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনাকে এখানে ৫০০ টাকা করে খরচ হবে। এই ৩টা ইউনিটের অর্থাৎ একটাই ইউনিভার্সিটির ABC ৩টা ইউনিটের জন্য আপনাকে ৫০০ টাকা। তার মানে এই ২০টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো দেখা যায় স্টুডেন্টরা ২০টাতে আবেদন করে না। দেখা যায় একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে ৩টা ইউনিটে আবেদন করলো, তার খরচ হবে ৫০০ টাকা। একটা শিক্ষার্থী ২টা ইউনিভার্সিটিতে আবেদন করলো, তার খরচ হবে ১০০০ টাকা। একটা শিক্ষার্থী ৩টা ইউনিভার্সিটিতে ৩টা ইউনিটে আবেদন করলো, তার খরচ হবে ১৫০০ টাকা। এভাবে আপনি যতগুলা ইচ্ছা আপনি আবেদন করতে পারবেন। আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন, আপনি চাইলে ২০টা ইউনিভার্সিটিতেও আবেদন করতে পারবেন। তবে এই একটা ইউনিভার্সিটির ৩টা ইউনিট অর্থাৎ ABC ৩টা ইউনিটের আবেদন ফি ওই আপনার ৫০০ টাকা কিন্তু খরচ হবে। আর এই যে আবেদনটা করতে হবে, এই আবেদনটা করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে চয়েসগুলো আপনাকে যেগুলো ভালো বা যেগুলো আপনাকে বেশি চয়েস সেগুলো উপর দিকে রাখতে হবে, যেগুলো কম চয়েস সেগুলোকে আপনাকে নিচের দিকে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরেন আপনি সায়েন্সের শিক্ষার্থী, আপনি কি করলেন? আপনি প্রথমে চিন্তা ভাবনা করলেন যে আপনি প্রথমে জাস্টের সিএসসি আপনি দিলেন, আপনি জাস্টের সিএসসি দিলেন। তারপর আপনার কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি দিলেন। আপনি এইভাবে সাজাতে পারবেন। অথবা আপনার মনে হলো না ইসলামিক ইউনিভার্সিটি আপনি কথা ম্যাথ দিবেন, এভাবে আপনি সাজাতে পারবেন। অথবা আপনার মনে হলো যে ইসলামিক ইউনিভার্সিটি আপনি ল নিয়ে পড়বেন, আপনি লটাও এভাবে অ্যাড করতে পারবেন। অথবা আপনার মনে হলো যে আপনি ইসলামিক ইউনিভার্সিটির কথা আপনি ফিনান্স নিয়ে পড়বেন, অথবা ইসলামিক ইউনিভার্সিটি আপনি স্টেট নিয়ে পড়বেন। আপনি এইভাবে কিন্তু সাবজেক্ট চয়েসটা সাজাবেন। অর্থাৎ চেষ্টা করবেন উপর দিকে যেগুলো জনপ্রিয় বা যেগুলো সবচেয়ে বেশি পছন্দ সেগুলো দেওয়া, আস্তে আস্তে নিচের দিকে সাজানো। এইভাবে আপনাকে সাজাতে হবে, কারণ পরবর্তীতে যখন মাইগ্রেশন হবে মাইগ্রেশন সবসময় কিন্তু নিচের থেকে উপর দিকে হয়। তো এইভাবে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আর সাবজেক্ট চয়েস যখন শুরু হবে তখন বিস্তারিত ভিডিওতে আবার আমরা ভালো করে জানাবো। আপাতত আপনাদের সাথে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। তো যখন আপনি সাবজেক্ট চয়েস দিয়ে ফেললেন তারপরে কি করবে? ওই জিএসটির ওয়েবসাইটে কিন্তু আবার
রেজাল্ট প্রকাশিত হবে এবং এই রেজাল্টটা কিন্তু আপনি জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। এখন রেজাল্টে দেখা গেল আপনি কি হয়েছে, আপনি একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে চান্স পেয়ে গেছেন, সেটা আপনি জিএসটি ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এই যে আপনি সাবজেক্ট চয়েস দিয়েছিলেন, আপনার কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে সিএসসিতে আপনার চান্স হয়ে গেল, সো সেটা কিন্তু আপনি ওই ওয়েবসাইটে দেখতে পারবেন। পরবর্তীতে রেজাল্ট দিবেন, আপনি যখন চয়েসটা দিলেন, চয়েস দেওয়ার পর কিন্তু রেজাল্টটা দিবে। মানে যখন রেজাল্টে দেখা গেল আপনি চান্স পেয়ে গেছেন একটা সাবজেক্টে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ আপনি ওই যে ইউনিভার্সিটিতে চান্স পেলেন, কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে আপনি সিএসসিতে চান্স পাইলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই 5,000 টাকা দিয়ে সেখানে কিন্তু নিশ্চয়ন করতে হবে। এই 5,000 টাকা ওই ইউনিভার্সিটিতে দিয়ে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি ওই সাবজেক্টে পড়তে চান। করার পরে আপনি চাইলে মাইগ্রেশন অন রাখতে পারেন। মাইগ্রেশনটা অন রাখলে কি হবে, আপনার উপর দিকে যে সাবজেক্ট, উপর দিকে কথা আপনার জাস্টের সিএসসি ছিল, সো মাইগ্রেশনটা যদি অন রাখেন তাহলে উপর দিকে সবসময় মাইগ্রেশন হবে, নিচের দিকে কিন্তু আর কোনোভাবে মাইগ্রেশন হবে না। তখন দেখা যাবে ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি থেকে আপনার মার্ক যেটা আছে সেই অনুযায়ী যদি আপনি জাস্টের সিএসসিতে পড়ার মতো যোগ্য হন, তাহলে মাইগ্রেশন হয়ে এটা আসবে। আর মাইগ্রেশন যদি স্টপ করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে ভর্তি হইলেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে পড়তে হবে। এখন দেখা গেল অনেক শিক্ষার্থীর চান্স হবে না, অর্থাৎ এই সাবজেক্ট চয়েস দেওয়ার পরও প্রথম মেরিট লিস্টে চান্স হবে না, তাদেরকে কী করতে হবে, ওয়েটিংয়ে থাকবে। দেখা যাবে 4 বারের মতো প্রায় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে, সেই ওয়েটিং লিস্ট থেকে যাদের চান্স হবে না তাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে যাদের কম মার্ক থাকবে তাদের দেখা যায় এই আবেদনটা যদি সঠিকভাবে করেন, বেশি বেশি ইউনিভার্সিটিতে যদি আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে ওয়েটিং দিকে হলেও আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য যারা কম জিপিএ পাবেন, যারা কম মার্ক পাবেন জিএসটিতে, যাদের কম মার্ক থাকবে তারা অবশ্যই বেশি বেশি ইউনিভার্সিটিতে আবেদন করবেন, যেগুলো ইউনিভার্সিটিতে আসন সংখ্যা বেশি সেগুলোতে আবেদন করবেন এবং এই আবেদনটা অবশ্যই সঠিকভাবে করবেন। এর জন্য আমরা পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি রিভিউ দিব এবং আপনাদের উচিত হলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কতগুলো করে আসন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিভিউগুলো দেওয়া, যে কয়টা করে সাবজেক্ট আছে, কতগুলো করে সিট আছে। সো এই জিনিসগুলো আপনাকে এখন থেকে কিন্তু জানতে হবে, কারণ যেহেতু সামনে আপনার আবেদন শুরু হবে, তখন কিন্তু যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আর সময় পাবেন না। এখন আপনাকে এই 20টা বিশ্ববিদ্যালয়ের সবগুলো সম্পর্কে জানতে হবে। বিশেষ করে যাদের কম জিপিএ তারা কিন্তু বেশি বেশি করে, যারা যেগুলোতে আসন সংখ্যা বেশি সেখানে আবেদন করবেন, বা যেগুলো কম জনপ্রিয় ইউনিভার্সিটি বা নতুন ইউনিভার্সিটি সেগুলোতে আবেদন করবেন। এখানে কিন্তু টোটাল 20টা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, সো আবেদন করে ফেলবেন। আরেকটা বিষয় হলো যে পরবর্তীতে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে, তো যারা ডিসিওর প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং অনলাইনে ক্লাস করে শেষ মুহূর্তে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি এই অনলাইনে কোচিং করে কিন্তু নিতে পারবেন। এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি 500 টাকা। ডিসিওর জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দিয়ে দিলাম। পরবর্তী যখন আবেদন শুরু হবে তখন আপনাদের বিস্তারিত একবার ভিডিওর মাধ্যমে জানাবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।